আজকে নিয়ে এসেছি চকোলেট প্লাম কেক। আমাদের ফ্রেশ কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি এবং এই কমলা লেবুর একটা গোটা কমলা লেবুর রস কিন্তু আমাদের বার করে নিতে হবে। একটা গোটা কমলা লেবুর রস বার করে জুস বার করেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে যে কিনতে পাওয়া যায় জুস সেটাও কিন্তু দিতে পারেন। অরেঞ্জ জুস, 2 টেবিল স্পুন ভিনিগার, অ্যাপেল ভিনিগার, এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন অ্যাপেল ভিনিগার। দেখুন এক এক করে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম, যতটা ইচ্ছা পরিমাণ দিয়ে দিতে পারেন। এখানে দিচ্ছি ব্ল্যাক কিশমিশ, নর্মাল যে কিশমিশ আমরা ইউজ করি সেই কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ডেট বা খেজুর। দেখুন বিভিন্ন কালারের টুটি ফুটি রয়েছে এখানে, গ্রিন, ইয়েলো, রেড। এই টুটি ফুটিও বেশ খানিকটা দিয়ে দিলাম। চেরি, দেখুন চেরিগুলো কিন্তু বেশ লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি, সেই চেরিগুলো দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলো এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব এবং এই জুসের মধ্যে এটাকে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব খুব ভালোভাবে, কেন যাতে এটা খুব ভালোভাবে সুন্দর ফুলে ওঠে। 1/4 কাপ গলানো মাখন, হোয়াইট অয়েল। আপনারা পুরোটাই মাখন বা বাটার বা পুরোটাই কিন্তু হোয়াইট অয়েলের মাধ্যমে করতে পারেন। অনুযায়ী দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আপনারা ঘরে পাতা টক দই বা এমনি যে কোনো টক দই ইউজ করতে পারেন। এটা আমি কিন্তু ডিমের বদলে দিচ্ছি, এটাতে ভীষণ ফ্লপি হবে আর খুব মসৃণভাবে কিন্তু এই বাটার বা তেলের সাথে এই টক দইটা মিশিয়ে নিতে হবে, একদম যেন দানা না থাকে। আপনারা এখানে টক দই না দিয়ে কিন্তু ডিম ইউজ করতে পারেন। আমি এটা এগলেস কিন্তু করছি, চকলেট কেকটা এগলেস করছি। 1/2 কাপেরও বেশি চিনি, যেহেতু আমি 1.5 কাপের ময়দার কিন্তু করে নিচ্ছি এই কেকটা। আপনারা 1 কাপ ময়দার করলে চিনিটা একটু কম দিতে পারেন। খুব ভালোভাবে কিন্তু এই কেক তৈরি করার জন্য মিশ্রণটা আমাদের খুব ভালো তৈরি করে নিতে হবে। দিয়ে দেব ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা ইউজ করছি। 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এখানে একটু ভালো কোকো পাউডার ইউজ করবেন, তাহলে কালারটা কিন্তু ভীষণই সুন্দর আসবে। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার, দিচ্ছি 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই কিন্তু আলাদা। এবার খুব ভালোভাবে এটা কিন্তু চেলে নেব। এটাকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব 1/4 চামচ দারচিনির গুঁড়ো, এটাতে খুব সুন্দর গন্ধ আসে প্লাম কেকে। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। খুব সুন্দর করে কিন্তু আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। কিন্তু অল্প অল্প করে দুধ দেব। এটা কিন্তু দুধটাকে জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে করা আছে। অবশ্যই এই কেক তৈরি করার সময় কোনো রকম ঠান্ডা জিনিস ইউজ করবেন না, সমস্ত কিন্তু রুম টেম্পারেচারে রাখা জিনিসই কিন্তু আমাদের ইউজ করতে হবে। অল্প অল্প দেখুন, যেই অরেঞ্জ জুসটার মধ্যে সমস্ত ফ্রুটিগুলো এরকম ভিজিয়ে রেখেছিলাম, এটা আধ ঘন্টা থেকে প্রায় 40 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, সেই সমস্ত ফ্রুটগুলো কিন্তু আমরা দিয়ে দেব এবং এর সাথে যে জুসটা রয়েছে সেটাও একসাথে দিয়ে দেব। দেখুন এতে কিন্তু অনেকটা ফুলে গেছে। সাথে আমরা এখানে দিয়ে দেব 1 চুটকি নুন। কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমরা আবার এগুলোকে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটাই কিন্তু আমাদের এই রকমভাবে শেপে গুলতে হবে। প্রথমে এই রকম, তারপরে মাঝখান দিয়ে নিতে হবে। এই রকমভাবে ক্লকওয়াইজ কিন্তু আমরা এই কেকের ব্যাটারটা সুন্দর করে গুলে নেব। তার সাথে সাথে এখানে ড্রাই ফ্রুটস আমরা প্রথমে দিয়ে নিই। ড্রাই ফ্রুটস দেখুন লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি। কাজু, বেশ কিছুটা কাজু দিয়ে দিচ্ছি এবং কিছুটা কাজু কিন্তু আমরা রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলমন্ড, এটাও লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, এটাও কিছুটা রেখে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে গরমটা বেশ সুন্দর করে কিন্তু যায়। চাপা ঢাকা দিয়ে আমরা গরম করতে দিয়ে দিচ্ছি। ভালো করে বাটার ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। খুব পরে আমরা এরকম গোল পেপার বা বাটার পেপার আপনারা এরকম কেটে নিতে পারেন এবং তাতে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে।
এবং যে ট্যাপ তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা এখানে উপরে যে বুদবুদটা তৈরি হয়েছে সেটাকে ট্যাপ করে নেব এরকমভাবে, প্রায় 5-6 বার কিন্তু এরকম সুন্দর করে ট্যাপ করে নেব। 10 মিনিট কিন্তু আমাদের গরম হয়ে গেছে পাত্রটা। আমরা খুব সাবধানে কিন্তু এই কেক টিনটা এর মধ্যে বসিয়ে দেব। খুব সাবধানে বসাবেন, কেননা এই পাত্রটা কিন্তু গরম আছে। আমরা এটাকে চাপা ঢাকা দিয়ে দেব এবং প্রায় 45 মিনিট এটাকে হতে দেব। 45 মিনিট পরে আমরা চেক করে নেব। দেখুন প্রায় 20-25 মিনিট মতন হয়ে গেছে। এইবার যে ঢাকনাটা খুলে নিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো অর্ধেক রেখে দিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো এর ওপর দিয়ে দেব। এতে কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগবে এবং এই সময় ওপর থেকে এগুলো বেশ বসে যাবে। আলমন্ড, কাজু, কিশমিশ, টুটি ফুটি, আবারও চাপা ঢাকা দিয়ে দেব। দেখুন এমনি কতটা ফুলে উঠেছে, আরও কিন্তু ফুলবে। আবার কিন্তু আমরা চাপা ঢাকা দিয়ে দিলাম। 20-25 মিনিটের মাথায় এরকমভাবে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবেন। আমাদের কিন্তু প্রায় 45 মিনিট মতন হয়ে এসছে। কেকটা কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমরা একবার চেক করে নেব। এরকম লাঠি দিয়ে আমরা কিন্তু এইটা দেখে নেব যে কতটা স্মুথ কিন্তু হয়েছে। দেখুন একদম পরিষ্কার হয়েছে, একটুও কিন্তু লেগে নেই। তার মানে আমরা বুঝবো আমাদের কেকটা কিন্তু একদম সুন্দর তৈরি বেক হয়ে গেছে। তো অবশ্যই এটাকে তুলে নিয়ে করবেন, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে যদি এই পাত্রটার মধ্যে, গরম পাত্রটার মধ্যে রেখে দেন। মোল্ড এখনই করবেন না, কেননা একটু ঠান্ডা হলে কিন্তু আমরা এইটা মোল্ড করে নেব। একদম লেগে নেই দেখুন। কতটা ফুলেছে একবার দেখুন, আর কতটা সফটও হয়েছে একবার দেখিয়ে দিই। দেখুন ঠিক এইরকমভাবে কিন্তু সফট হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। এরকম সুন্দর বাড়িতেই কিন্তু আমরা চকলেট প্লাম কেক ক্রিসমাসে তৈরি করে নিতে পারি। একবার কেটে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন একদম গরম গরম সুন্দর কিন্তু স্পঞ্জি এবং ফাঁপা কতটা হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এরকম সুন্দর প্লাম কেক, চকলেট প্লাম কেক যদি বাচ্চাদের তৈরি করে দেন তাদের কিন্তু খুবই মজা লাগবে। বাড়িতেই খুব সহজেই কিন্তু এইভাবে তৈরি করা যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।